রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের মধ্যে হাজারো রকম বালা মুসিবত বিপদ আপদ থেকে রেহাই দিয়ে এরকম একটা জান্নাতি বাগানে উলামায়ে কিরামদের সাথে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দাদের সাথে আপনার আমার এই স্বল্প সময়ের দুনিয়ার হায়াতের একটা অংশ এরকম মজলিসে অতিবাহিত করার সুযোগ যে মালিক তৈরি করে দিয়েছেন সেই মালিকের কদমে শুকরিয়া দান সবাই করি আলহামদুলিল্লাহ। অনেকেই আলহামদুলিল্লাহ জবান খুলে বলতে পারেন নাই। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দিবেন, এই ওয়াদা করছেন কি করেন নাই? জোরে বলেন, করছে কি করেন নাই? এই মজলিসে আমরা যতক্ষণ আসি আল্লাহ কবুল করলে ন্যাক হবে না গুনাহ হবে? জোরে বলেন, ন্যাক হবে না গুনাহ হবে? এই শুকরিয়া যদি আদায় করতে পারি এরকম ন্যাক আরো আল্লাহ করার তৌফিক দেখ, এটা আমরা চাই না? এজন্য অন্তরের থেকে শুকরিয়া দান আবার বলেন আলহামদুলিল্লাহ। দীর্ঘ লম্বা কোনো আলোচনা হবে না। হযরত পীর সাহেব হুজুর চরমনায় অল্প সময়ের মধ্যে স্টেজে আসবেন। এর আগে ওয়াজ আসলে তানারাই করবেন, কিছু আলোচনা আমরা করব সময়টা অতিবাহিত করার জন্য। বর্তমান সময় বাংলাদেশে যদিও বলা হয় 92% মুসলমান, কিন্তু মুসলমানই খুঁজে পাওয়া যায় না 92 জনের মধ্যেও। কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম? ওয়াজ আপনি কোন জায়গায় করবেন, কোন বিষয় করবেন? এক একটা বিষয়ের উপরে আলোচনা করতে গেলেও তো অনেক লম্বা সময় ব্যাপার, তাই না? কয়টা করবেন? আপনি নামাজ নিয়ে আলোচনা করবেন, মুসলমানের সন্তানরা নামাজ পড়ে না। রোজা নিয়ে আলোচনা করা লাগে, রোজা রাখে না। মুসলমান দাবি করে সে পর্দার হুকুম মানে না। মুসলমান দাবি করে টাকা হয়েছে অসংখ্য অজস্র, হজও করে না, 2 টাকা গরিবদের দানও করে না, মসজিদ মাদ্রাসায় দেয় না। এগুলো মানে আপনাদের এলাকায় নাই। মুসলমানের সন্তান দাবি করে আল্লাহ হুকুম করছেন নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, হুকুম করছে কিনা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে নামাজ পড়ে কিন্তু বিবি পর্দায় রাখে না, স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে দিনদার বানায় না। মুসলমানরাই কোন জায়গায় আপনি ওয়াজ করবেন? ঘা তো সারা শরীরে, মলম দেবেন কোন জায়গায়? আমি সেদিন ওয়াজ করতে উঠা যাচ্ছি স্টেজে, এক লোক এসে আমার বলে, হুজুর আজকে একটু পিতা মাতার গুরুত্ব নিয়ে আলোচনা করি। বলে কেন? হুজুর পোলাপান কথা শোনো, কথা কয় না? অন্য এলাকায় নাই? আছে? আমি আজকে এই বিষয়ে একটু আলোচনা করব, একেবারে সংক্ষেপে। আজকে আমাদের যাদের পিতামাতা আছে, নিজেরা পিতামাতা হই নাই, এরা অনেকেই যুবক, পিতামাতার গুরুত্ব বুঝি না। বাস্তবতা, কথা কয় না, উপলব্ধি হয় না। ছোট্ট একটু বলি, আপনারা বুঝতে সহজ হবে। আমার আব্বা বলতেন এই কথাটা। আব্বা বলতেন, আমি যখন চাকরি করতাম দূরে, যখন প্রত্যেক সপ্তাহে বাড়িতে যাইতাম, আমার দাদার কথা বলতো যে আমার আব্বা আমাকে আগাই নেওয়ার জন্য অনেক দূরে আসতেন। আবার যেদিন আমি বাড়ি থেকে বেরোই আসতাম, তিনি আমার সাথে আগাইয়ে আসতেন। আব্বা বলতেন যে আমার কাছে খুব বিব্রত লাগতো, লজ্জা লাগতো। একদিন আমি আমার সাথে লোকদেরকে বলছি যে আমার আব্বা এরকম করে কেন, আমি কি বাড়ি চিনি না? কথা হয় না?
যখন দাদার কাছে এটা বলছে, দাদা বলছে এটা করি কেন, এইটা ও এখন বুঝবে না, ওর ছেলে সন্তান হোক তখনও বুঝবে। এই মজলিসে অনেক যুবকরা আছেন, বুড়ারাও আছেন। একটু দেখতে চাই যে কার কার বাবা মা দুইজন জীবিত আছে, একটু হাতে খান তো। দুইজন জীবিত আছে, একটু শুকরিয়ার সাথে আলহামদুলিল্লাহ বলে ডাকলাম। দুইজন আর একজনও নাই, আল্লাহর কাছে চলে গেছে, এরকম কারা কারা কাজ জায়গা সংখ্যা তো এইটা বেশি দেখা যায়। হাত নামান। একজন আছে একজন নাই, এরকম কারা কারা হাত জাগান। আমি এই দলে আছি, হাত নামান। যাদের বাবা মা জীবিত আছে শুনে যান, ওয়াজ শুধু শুনলেই হবে না, ওয়াজের ময়দানে আসছেন কিছু নিয়ে যাওয়ার নিয়ত থাকতে হবে। এখানে আপনি কিভাবে ধনী হবেন, কোটিপতি হবেন, এই বয়ান এখানে হবে না। এখানে বয়ানই হবে আখিরাতের জিন্দেগিতে কিভাবে ধনী হয়ে থাকতে পারবেন। কারণ দুনিয়ায় ধনী হওয়া গরিব হওয়া, সূর্য উঠলে কারোর দিকের জন্য অপেক্ষা থাকে না। ওই পূর্ব থেকে তার টাইমে সে বসে কে খাইলো, কে কোরমা পোলাও খাইলো, আর কে আলু ভর্তা খাইলো, এইটা সূর্য দেখে না, দেখে। দিন এভাবে কারো না কারো চলেই যায়, যে ভালো খায় তারও যায়, তার খারাপ মন্দ খায় তারও দিন চলিয়ে যায়। দুনিয়া কারোর জন্য স্থায়ী না। আখিরাতের জিন্দেগি হইল কি, এটা কি বুঝে আসে, বিশ্বাস হয়? আখিরাতের জিন্দেগি কি স্থায়ী। আখিরাতের জিন্দেগি স্থায়ী যদি হয়, সেই স্থায়ী জিন্দেগিতে কিভাবে মহা শান্তিতে থাকতে পারবে, সেই আলোচনা এই মজলিস থেকে হবে। যাদের পিতামাতা উভয় অথবা একজন জীবিত আছে, তারা কান খুলে শুনে রাখেন। আমি আমাকেও বলছি, লম্বা হাদিস বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে পা রাখছেন, মদিনার মিম্বারে আমিন বলছেন, আবার পা রাখছেন, আমিন বলছেন, আবার পা রাখছেন, আমিন বলছেন। 3 কদমে 3 বার আমিন। খুতবা শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, রহস্য ভেদ বুঝলাম না। আল্লাহর হাবিব বলেন, আমি কদম রাখছি, জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি জীবিত অবস্থায় পিতা মাতা উভয়কে অথবা একজনকে পাইছে, কি অবস্থায়? কথা কয় না, কি অবস্থায়? জীবিত অবস্থায় উভয় অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাইছে, পাওয়ার পরও তাদেরকে খেদমত করে, আচরণ করে, খুশি করে বেহেশত কিনা রাখতে পারে নাই, বেহেশত কনফার্ম করে রাখতে পারে নাই, এর উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হোক। আমি সাথে সাথে বলছি, আপনি কি বুঝলেন? পিতামাতা উভয়কে পাওয়ার পরেও যদি তাদেরকে খুশি করতে হবে, কি উপায়ে খুশি করবেন সেটা আল্লাহর হাবিব বলে নাই, বলছে? কথা কয় না। কি উপায় সে খুশি হবে এটা আপনি জানেন, কিন্তু কথা হলো তাকে খুশি করতে হবে। এতেও পাইলাম সুসংবাদ, যদি খুশি করতে পারেন জান্নাত কনফার্ম। জান্নাত কি? কথা কয় না, জান্নাত ফাইনাল। আর যদি খুশি করতে না পারেন, আল্লাহ হাবিব ফরমান, ওর উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। এবার শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদেরকে জানাই দিই, চূড়ান্ত ফয়সালা। এই ফয়সালার কোনো নড়চড় হবে না, এই সিদ্ধান্তের কোনো হেরফের হবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, প্রথম সিদ্ধান্ত হলো ইবাদত করবা একমাত্র আল্লাহর, দ্বিতীয় কোনো মানুষের ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে, এটা 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত হলো
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান বজায় রাখতে হবে। শব্দটা কি বলেন, একটু উচ্চারণ করেন, শব্দটা কি? ইহসান বজায় রাখতে হবে। ইহসান কি জিনিস জানতে হবে না? কথা হয় না? ইহসান কাকে বলে বিস্তারিত যাব না, আল্লাহ পাক নিজেই সামনে ইহসানের সংক্ষিপ্ত একটা বিবরণ দেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকুমুল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক ইহসানের একটা নমুনা বলতেছেন যে যদি তোমার কাছে তোমার পিতামাতা উভয় অথবা একজন যদি তোমার কাছে থাকে বৃদ্ধ অবস্থায়, আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার তাদের সাথে এমন কোনো আচরণ করবা না, এমন কোনো কাজ করবা না, এমন কোনো শক্ত কথা বলবা না যার প্রেক্ষিতে তোমার পিতামাতা তোমার কথার কারণে উফ শব্দ ব্যবহার করে, অথবা তারা যদি কোনো কথা বলে তার প্রেক্ষিতে তুমিও বিরক্ত স্বরূপ উফ করবা না। আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারিনি। আচ্ছা, আপনি যখন বড় রকম একটা আঘাত প্রাপ্ত হন, ধরেন হঠাৎ একটা গর্তে বুঝে গেছে, অথবা পিছন থেকে কোনো গাড়িতে আপনার একটা ধাক্কা দিছে, তখন কি আপনি উফ বলেন না জোরে চিৎকার মারেন? জোরে চিৎকার মারে না? কথা বলে না? উফ শব্দ বলে মানুষে কখন? এই সামান্য একটু আসর লাগছে, সামান্য একটু আঘাত লাগছে, তখন উফ বলে কিনা? আল্লাহ বলে এই সামান্য যেই আঘাতের কারণে, যেই ব্যবহারের কারণে উফ বলবে, এই এতটুকু ব্যবহার পর্যন্ত তুমি পিতা মাতার সাথে করতে পারবা। কথাগুলো আপনাদের কাছে পছন্দ হয় না? হ্যাঁ? অথবা পিতামাতা তোমাকে বলছে বাবা আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার জন্য পান আইনো, আমার জন্য সুবরি আইনো, কথা বুড়ো 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 বলে না, এইটা করো ওইটা করো, আপনি তার সাথে বিরক্তি ব্যবহার করলেন, আল্লাহ বললেন হবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, যদি পিতামাতার সাথে কথা বলতে হয় কাওলান কারীমা, নরম নরম সুরে কথা বলা লাগবে। এই আদেশগুলো কার? সর্বনের বিষয় বলবে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? পিতামাতার সাথে কথা বলতে হলে নরম ভাষায়, নরম সুরে, নরম আচরণে কথা বলতে হবে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ পাক শেষ করেন না, আরো বলতেছে দেখেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তুমি কি দেখো না যখন বৃষ্টি আসছে মুরগিটা তার পাখাটা বেঁধে দেয়, ছোট ছোট বাচ্চাগুলো পাখার ভিতরে চলিয়ে আসে, দেখছেন? দেখছেন বিপদ দেখছে তো তার ডানা সে মেলে দিয়েছে আশ্রয় দেওয়ার জন্য। আল্লাহ বলে ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ওইরকম তুমিও তোমার পিতামাতার জন্য তোমার দয়ার ডানা তুমি মেলিয়ে দাও। সুবহানাল্লাহ, কালকে বললেন সুবহানাল্লাহ আসে না, কারণ কি জানেন? আল্লাহর হাবিব বলছেন, আমি বলি নাই। কিয়ামতের পূর্বের আলামত অনেকগুলো আল্লাহর হাবিব বলছেন, এর মধ্যে একটা বলছেন যে যখন দেখবা দুনিয়ার ভিতরে ছেলে সন্তান পিতা মাতার নাফরমানি করবে, বন্ধু বান্ধব তার কাছে আপন হবে, পিতা তার কাছে শত্রু হবে, স্ত্রী তার কাছে আপন হবে, তার মা তার কাছে শত্রু হবে। ভবিষ্যৎবাণী আল্লাহ হাবিব বলছে, হয়েছে কি হয় নাই? ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শেষ করেন নাই, সামনে আগাইয়া বলেন মাঝে মাঝে একটু দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমি রবের কাছে ডাক দিয়া বলো রব্বিরহামহুমা, আমার সাথে সাথে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি বললাম? কি রব্বিরহামহুমা, মাবুদ গো, ও আমার রব, তুমি আমার পিতামাতার উপরে রহম করো, দয়া করো। কেমন দয়া?
কামা রব্বায়ানি সগীরা। যেরকম আমি শিশু অবস্থায় যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি, আমার নিজের কোনো ক্ষমতা ছিল না, শক্তি ছিল না। আমাকে যদি তারা খাদ্য না দিত, আমার ধরিয়া খাওয়ার শক্তি ছিল না, এমনকি মুখ দিয়া বলার ক্ষমতা ছিল না। মাগো, আমার ক্ষুধা লাগছে, আমার একটু খাবার দাও। ওই অবস্থায় আমার মা সারা রাত্র অপেক্ষায় থাকে কখন আমার সন্তানের ক্ষুধা লাগে। আমি ছোট্ট ছোট্ট কুনকুন শব্দে একটু কান্না করছি। ওই গভীর ঘুমের ভিতরে অসুস্থ মা চমকে উঠিয়া আমার মুখে খাবার দিয়া দিয়েছে, মার ঘুমের চিন্তা করে নাই। শীতের রাত্রে আমি প্রস্রাব করিয়া খাতা ভিজাইয়া ফেলাইছি, আমি মুখ দিয়া বলতেও পারি না, মাগো আমার ঠান্ডা লাগে, আমার খাতাটা একটু পরিবর্তন করিয়া দাও, নচেত আমার ঠান্ডা লাগিয়া যাবে। আমার বলতে হয় নাই। আমার মা ওই ঘুমের মধ্যে মাঝে মাঝে হাত দিয়ে দেখে যে আমার সন্তানের খাতাটা ভিজা না শুকনা। যখনই দেখছে ঘুম ভিজা গেছে, অমনি সাথে সাথে ওই ঘুম চাইয়া উঠিয়া নতুন খাতা দিয়া আমাকে গরম জায়গায় শোয়াইয়া আমার মা আমার ভিজা জায়গায় শুয়ে গেছে। এই দয়াগুলো মা করছে কি করে নাই? মুখ খুলে করছে কি করে নাই? এত নেমো খারাপ হইলেন না, একটু মুখ খুলে স্বীকার করেন, এত নেমো খারাপ হইলেন না, করে নাই? জোরে গান করছে। এরকম হাজার ঘটনা বললে রাত্র শেষ হইয়া যাবে। আল্লাহ বলো ওই কথা স্মরণ করি, একটু আমার কাছে দোয়া করো। মাবুদ গো, আমার পিতা মাতাকেও তো আমি এরকম অসহায় অবস্থায় কবরে রাইখে আসি, এখন তার ইচ্ছা করিয়া দুনিয়ায় আসার ক্ষমতা নাই। প্রধান রাস্তা যদি কবরে আযাব শুরু হয়, ইচ্ছা করি আযাব থেকে বাঁচারও তার কোনো ক্ষমতা নাই। আছে? এই অবস্থায় মাবুদ গো, তোমার হাতে সুপর্দ করিয়া দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, ওইরকম আমাকে যেরকম দয়া করছে, ওই রকম তুমি একটু তাদের দয়া করিও। এক যুবক, তার নতুন সন্তান হয়েছে, কেবল ভূমিষ্ঠ হয়েছে, সারাদিন কাজ করছে, রাত্র 10টা 11টায় আসছে, ক্লান্ত শুয়ে পড়ছে। এখন নতুন বাচ্চারা রাত্রে প্রায় কিন্তু কান্নাকাটি করে, দেখছেন কিনা? করে। ওই বাচ্চা রাত্রে কান্নাকাটি শুরু করছে, তার ঘুমে বড় ব্যাঘাত হইতেছে, সকালে আবার কাজে যাওয়া লাগবে। স্ত্রীকে বারবার বলতেছে তুমি কেন থামাও না? স্ত্রী বলতেছে আমি তো চেষ্টা করতেছি, থামে না। একটু ঘুমাইয়া পড়ছে, আবার বাচ্চা চিল্লাই উঠছে, আবার তার ঘুম ভাঙিয়া গেছে। এখন ওই লোক বিরক্ত হইয়া রাগ হইয়া গেছে, রাগ হইয়া ঘর থেকে বাহির হইয়া গেছে। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে আসছে। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী গো আপনি কোথায় গেছিলেন? আমি গেছিলাম আমার মা বাবার কবরের কাছে। কেন গেলেন হঠাৎ এই রাত্রে? মা বাবার কথা কেন মনে পড়লো? যখন আমার সন্তানের চিৎকারে কান্নায় আমার ঘুম ভাঙিয়ে গেছে, আমি বিরক্ত হয়ে গেছি, তখন আমার মনে পড়ছে আরে এইরকম ছোটবেলায় আমি তো আমার মা বাবার কত না জানি ঘুমের ব্যাঘাত ঘটাইছি। সেই মা বাবার জন্য তো আমি দুনিয়াতে কিছু করতে পারিনি। আমি দৌড়াইয়া মা বাবার কবরের কাছে গিয়া মাপ চাই আসছি, ভাগো আব্বা গো মাফ করিয়া দাও, আমিও তো জীবনে এরকম কত তোমাদের ঘুম নষ্ট করছি, তার কোনো হিসাব নাই। একটু চোখের পানি ঢালাইয়া যার যার মা বাবার কথা একটু মনে করি, একটা ডাক দেন আল্লাহ। একটু চোখ ফুটানো বন্ধ করিয়া মা বাবারে স্মরণ করি। আজকে হাজার হাজার মানুষ, এই মানুষকে সাক্ষী রেখে একটা ডাক দেন আল্লাহ, আমার মা বাবারে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, আমার মা বাবারে তুমি মাফ করিয়া দাও, আমার মা বাবারে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, মা বাবার খেদমত যেইভাবে করার দরকার করতে পারি না, মা বাবার সাথে যেইভাবে আচরণ করার দরকার করতে পারি না, মা বাবার সাথে যেইভাবে খুশি করার দরকার কিছুই করতে পারি না। মাবুদ গো, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। জোরে জোরে বলেন আমিন।
হে আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনায় যে হে আমার উম্মতেরা, তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি তো কত আনন্দে আছো, ভক্তিতে আছো, তোমার স্ত্রী আছে, সন্তান আছে, বাড়ি আছে, টাকা আছে, কত কিছু আছে, আনন্দ করো, কত মজমা মিলাও। কিন্তু তুমি কি জানো তোমার যে পিতা মাতাকে তুমি কবরে রাখে আসো তাদের কি অবস্থা চলতেছে? আল্লাহর হাবিব ফরমান, যেরকম একটা মানুষ যদি সমুদ্রের মাঝখানে পড়িয়া যায়, এখন এই মানুষটা বাঁচার জন্য বারবার চেষ্টা করে, একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আর দেখেনি আমার জন্য একটা কলা গাছ পাওয়া যায়, আমার জন্য একটা তক্তা বা কাঠ ভাসিয়া আসে কিনা, অথবা কোনো নৌকা বা নাবিক জাহাজ নিয়ে সাহায্য করতে আসে কিনা। বারবার মাথা জাগায়, আবার ঢেউ আসিয়া মাথাটা নিচের দিকে দিয়ে দেয়, আবার পানির ভিতর থেকে মাথাটা জাগায় একটু সাহায্য পাওয়ার আশায়। আল্লাহর হাবিব ফরমান, তোমার পিতা মাতা ওরকম কবরের ভিতরে বসিয়া তোমার দিকে তাকায়, হারে আমার ছেলে, আমি এই কবর নামক সমুদ্রের ভিতরে পড়িয়া আছি, এর কোনো কুল নাই, কিনারা নাই, ও আমার সন্তান, আমার জন্য একটু সওয়াব যদি পাঠাও, আমার জন্য যদি একটু সাহায্য পাঠাও। আল্লাহর হাবিব ফরমান, যদি তোমার পক্ষ থেকে সে কোনো হাদিয়া পায়, কি হাদিয়া? দুনিয়ার কোনো কোরমা পোলাও না, দুনিয়ার কোনো বিরিয়ানি না, কিচ্ছু না, তুমি যদি একটু সওয়াব তার জন্য পাঠাও, আল্লাহর হাবিব ফরমান, সে এত পরিমাণে খুশি হয়, তামাম দুনিয়ার মালিকও যদি তাকে বানাইয়া দেওয়া হইতো, দুনিয়াতে এই পরিমাণ খুশি সে হইতো না। ওই খুশি হইয়া তোমার জন্য কবরের ভিতরে দোয়া করে। হে আমার বুড়া বাবারা, হে আমার যুবক ভাইরা, যাদের পিতা মাতা কবরে চলিয়া গেছে, মাঝে মাঝে একটু মা বাবার কথা স্মরণ করিয়া মুসাফিরকে 2টা টাকা দিয়েন, 2টা টাকা মসজিদে দিয়েন, মাদ্রাসায় দিয়েন, যে বাবু গো, এই টাকার সবটা আমার মা বাবার একটু পৌঁছাইয়া দাও। মাঝে মাঝে একটু মুসাফির খাওয়াইয়েন, মাঝে মাঝে একটু সূরা কিরাত পড়িয়া, মাঝে মাঝে একটু দোয়া দুরূদ পড়িয়া মা বাবার জন্য পাঠাইয়া দিয়েন। এতে তো তেমন কোনো কষ্ট হয় না, এটা করা কোনো কঠিন না। কিন্তু আপনি যদি এইটা করতে পারেন, ওই কবরে বসিয়াই আপনার মা বাবা আপনার জন্য দোয়া করবে, আর আপনার সন্তানরাও শিখবে যে আমার বাবা মা তার বাবা মার জন্য যা করতেছে আমাদেরও করা লাগবে। কথাটা ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ? মা বাবার হক রক্ষা করব, মা বাবাকে খুশি করব। যাদের মা বাবা জীবিত আছে, আজকেই মা বাবার কাছে গিয়ে দরকার হয় হাতে পায়ে ধরিয়া মাপ চাবো, যে মা গো, যা হওয়ার হয়ে গেছে, আজকে থেকে ওয়াদা করলাম তোমার বিরুদ্ধাচরণ আর করবো না, তোমার সাথে বেয়াদবি করবো না, তোমার নাফরমানি করবো না। হে যুবকরা, আমি দেখতে চাই কারা কারা পারবা, একটু হাত জাগাও। আজকে মা বাবার কাছে মাপ চাইতে পারবা? আল্লাহ আপনি কবুল করেন। এই বুঝাইয়া বলবো, মাগো, হুজুর ওয়াজ করছে, আল্লাহর কালাম, আল্লাহর হাবিব হাদিস শুনাইয়া দেছে, মা বাবা খুশি হইলে আবার মাওলাও খুশি হইয়া জান্নাত দিয়া দেয়। কথাটা ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? যাদের মা বাবা অন্ধকার কবরে পড়লাম, মাঝে মাঝে একটু মা বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াবেন, মাঝে মাঝে একটু মা বাবার জন্য সওয়াব পাঠাবেন, মাঝে মাঝে 2-10 টাকা দান করিয়া সওয়াবটা মা বাবার কবরে পৌঁছাইয়া দেবেন। আর নিয়াত করবেন, প্রত্যেক নামাজের পর দোয়া তো আমরা এমনি করি না, দোয়া তো এমনি করি, এই দোয়াটা আজকে থেকে আর ছাড়বো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবো ইনশাআল্লাহ? যদি শুদ্ধ না হয়, একটু ছোট্ট তো দোয়াটা মুখস্থ করিয়ে নেবেন, নিয়ত করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়া ছাড়বো না। কারা কারা নিয়ত করতে পারেন রাত জায়গায়? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বললে হাত নামান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, ওয়াজ আর বেশি কিছু না, আল্লাহ পাক বুঝ দিলে এর মধ্যে বুঝ দিয়ে দিতে পারে। কথাটা ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, এই মাদ্রাসার ব্যাপারে 2 একটা কথা একটু বলতে হয়। এই মাদ্রাসাগুলো দ্বীনি প্রতিষ্ঠান, সংক্ষেপে
কওমি মাদ্রাসা মানে কওম দ্বারা পরিচালিত, সরকারের কোনো দান অনুদান সাহায্য এই মাদ্রাসাগুলোয় হয় না। অথচ আল্লাহ পাকের কি কুদরত, এই মাদ্রাসা বাংলাদেশে লক্ষ লক্ষ আছে না নাই? আছে না নাই? এই লক্ষ লক্ষ মাদ্রাসায় লক্ষ লক্ষ ওস্তাদরা আছে। এই ওস্তাদদেরকে ওজিফা বলেন, হাদিয়া বলেন, বেতন বলেন, প্রত্যেক মাসে দেওয়া লাগে। কত কোটি টাকা দেওয়া লাগে, কত 100 কোটি টাকা প্রত্যেক মাসে দেওয়া লাগে। ব্যবস্থা করে আল্লাহ, কে করে? ধরে কয় না, কোন ব্যবস্থা করে? আল্লাহ পাকের আরো কুদরত দেখেন। এই ধরনের এই মাদ্রাসায় প্রায় 350 কাছাকাছি ছাত্র আছে, বোর্ডিং এ থাকে, খায়, আবাসিক অনাবাসিক আছে। এই ছাত্রগুলোর 3 বেলা এই মাদ্রাসা থেকে খাবার দেওয়া হয়। কয় বেলা? 3 বেলা। মাদ্রাসার ছাত্রদের থেকে কিছু একটু টাকা হয়তো নেওয়া হয়, কিন্তু এ দিয়ে তো পুরো খাবারের টাকা হয় না বর্তমান যে বাজার। আপনি চিন্তা করে দেখেন যে আপনার সংসারে 4 জন 5 জন 6 জন সর্বোচ্চ 7 জন এরকম সংসার আপনার, এই সংসারে 6-7 জন মানুষের খাবার ব্যবস্থা করার জন্য আপনি সকালে ঘুম থেকে উঠে দৌড় শুরু করেন, রাত্র পর্যন্ত আপনি দৌড়িতে থাকেন, একেবারে হয়রান হয়ে গেছেন। তারপরও চিন্তা পেরেশানি মোটে শেষ হয় না যে কিভাবে সংসার চালাবো। তাহলে এই 350-400 ছাত্র, যার মাথার উপরে, যেই ব্যক্তির মাথার উপরে, এই ব্যক্তি কি ঘুমানোর কথা? সকালটা ওই পেরেন্টের চাউল লাগবে কয়েক মন, পাইবে কি? দেয় কি? পাইতো জোরে গান কে দেয়? আরো জোরে গান কে দেয়? যারা জ্ঞানী তারা বুঝবেন কিভাবে আল্লাহ দেয়। প্রত্যেক দিন সকালে যখন মুহতামিম সাহেব ঘুম দিয়ে ওঠে, দেখে বালিশের নিচে 1 লাখ টাকা 2টা বান্ডিল। কি পাইছে? একজন কেউ পায় না। তাহলে আল্লাহ দেয় কেমন? কেমনে দেয়? আমার বুঝেই কন্ত কেমনে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দাকে আল্লাহর পছন্দ, সেই বান্দাকে আল্লাহ আরশের থেকে ইশারা দেয় যে হে আমার আব্দুল করিম, যাও ওই মাদ্রাসায় আমার তালেবে ইলমরা আমার কোরআন শিখতেছে, আমার হাবিবের দ্বীন শিখতেছে, এই মানুষগুলোর সাহায্যে তুমি আগাইয়া আসো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। এই ঘোষণা আসমান থেকে হয়, ওই ব্যক্তির পকেটের টাকা ওই মাদ্রাসায় আল্লাহ দিয়ে দেয়। জোরে গান সুবহানাল্লাহ। এইভাবে, কারণ আপনার আমার সম্পদের মালিক কে? জোরে গান কে? আল্লাহর হাবিব ফরমান, ইয়াকুল ইবনে আদম মালি মালি, ওই বনি আদম খালি কয় আমার মাল, আমার সম্পদ। ওয়াহাল্লা কামাল ইয়া ইবনে আদম, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও দুনিয়া বনি আদম, একবারও কি চিন্তা করছো, একটু নিগুড় ভাবে চিন্তা করিয়া দেখছো কিনা, মাল যে তুমি বলো আমার, আমার আসলেই কি তোমার? আসলেই কি তোমার? তুমি চিন্তা করে দেখছো একদিনও? আল্লাহর হাবিব ফরমান, ইল্লা সালাসা, মাত্র 3টা মাল তোমার। কয়টা? মুখস্থ করেন কয়টা? 1 নম্বর হইলে যেই খাবারটা তুমি নিজে খাইয়া ভক্ষণ করছো, পায়খানা প্রস্রাব দিয়া বের হয়ে গেছে, ওই যেটা তুমি খাইছো ওইটা বলতে পারো আমার। আর যে কাপড়টা তুমি নিজে পরিধান করিয়া পুরান বানাই ফেলাইছো, ওই কাপড়টা বলতে পারো আমার। আর যেই সম্পদটা তুমি অগ্রিম দুনিয়ায় থাকতে আখেরাতের জন্য আল্লাহর কাছে জমা রাখছো, ওইটা বলতে পারো আমার। কারণ আল্লাহ পাকের কাছে যেইটা জমা রাখবো, এইটা কি নষ্ট হওয়ার কোনো সন্দেহ আছে? এই টাকা মাইর দেওয়ার কোনো সন্দেহ আছে? জোরে গান আছে? আল্লাহ ওয়াদা করছেন, আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, আমি ওয়াদা করলাম, তুমি অগ্রিম দুনিয়াতে আমার কাছে যা পাঠাইয়া রাখবা, দুনিয়ার ব্যাংকে রাখলে ব্যাংক দেউলি হয়। কথা কয় না? অনেকে সমিতিতে টাকা রাখছে, সমিতি উদয় হয়ে গেছে। কথা কয় না? গেছে কি যায় নাই? কিন্তু আল্লাহর ব্যাংক উদয় হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলেন, তুমি দুনিয়াতে আমার কাছে অগ্রিম যা জমা পাঠাবা, আমি ওইটাই দেব, তা না। আমি মাওলা তো ধনীর ধনী, বাদশার বাদশা, আমার সম্পদের অভাব নাই, আমার ভান্ডারে মালের কমতি নাই। আমি কমপক্ষে 700 গুণ বাড়াই দেব। কয়শো গুণ? জোরে গান, কয়শো গুণ? বান্দা কয়, মাবুদ গো, আমরা তো নগদে বিশ্বাসী। কথা কয়, আমরা কিতে নগদে বিশ্বাসী। তা দুনিয়ায় দেবো 10 গুণ কমপক্ষে। সুবহানাল্লাহ বলেন না? কয় গুণ দেবে? 10 গুণ। কিভাবে দেবে? আপনি বুঝতেও পারেন, নাও বুঝতে পারেন। আল্লাহ হাবিব ফাওয়ানা সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফি উমরিহি। তুমি আল্লাহর রাস্তায় সদকা করবা, তা আল্লাহ তোমার মুসিবত দূর করবে। এখন আপনার একটা জ্বর,
একটা অসুস্থতা বালা আপনার দিকে আসতেছিল, আপনি দান করছেন, যেই অসুস্থতাটা আসলে আপনার 1 লাখ টাকা খরচ হয়ে যাইত, আপনি 10,000 টাকা দান করছেন, ওই 1 লাখ টাকার বিপদটা আর লাগিয়ে ফিরে গেছে, আপনি শুনে রাখছেন কতখানে দেখছেন? আল্লাহ আমাদের ওয়াদা আল্লাহ ঠিক রাখছে। এই 10 গুণ আপনারা দুনিয়াতে যান, আপনি হয়তো টের পাননি। আবার অনেকে দুনিয়াতে টের পাইছে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনার খাইতে চাইছে, জ্বর হইছে, তার কাছে টাকা নাই, যাই একজনের কাছে কামলা দিয়েছে, দেওয়ার পর সে যে টাকা দিয়েছে তা দিয়ে একটা আনার কিনতে পারছে। এখন মাঝখানে ফকির এসে চাচ্ছে আমার আনার দাও, আমি কি করবে? আল্লাহ তো হুকুম করছে আম্মা সাইলা ফারাত আনার, খবরদার আমার নাম নিয়ে চাইলে না বলতে পারবে না। হুকুমটা কার? জোরে গায় না কার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, দুই দিক রক্ষা করা লাগে, ওদিকে ফাতেমারও রক্ষা করা লাগে, এদিকে আল্লাহর হুকুমও রক্ষা করা লাগে। কি করবে? দেশে মাঝখানে পোষ আনার কাটতে অর্ধেক ফকিরের দিয়ে দিয়েছে। কি এখন দুইজনের রক্ষা করা হয়েছে না? কথা কয় না, বোঝা যায় কথা দেশে। এখন ফকিরও এমন ফকির, অর্ধেক খাইয়ে মজা পাইয়ে খায় আমার আঘাত দেবে। এখন মুসিবতে পড়ছে কি করে নেই। এখন দুনিয়ার আখেরাত তাহারুজ বাড়ছে। এখন একদিকে আল্লাহর হুকুম, আর একদিকে স্ত্রী ফাতেমা, এখন রক্ষা করবে কোনটা? কথা কয় না। এখন মুমিন কারে আগে প্রাধান্য দেবে? কথা কয় না, মুমিন কাকে আগে প্রাধান্য দেবে? দেশে অর্ধেক যা, এখন খালি এতে ভাব বাড়িয়ে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায়, কই আমার আনার? কথা কয় না। তো আমার আনার আনতে গেলেন না, তখন কথা কয় না, অপেক্ষা করো, অপেক্ষা করো। অপেক্ষা করার অর্থ কি? তার তো ঈমান হয়েছে যে আল্লাহ পাক তো ওয়াদা করছে যে আমার 10 দিন দেবে। কথা বুঝেন নাই? ইতিমধ্যে আল্লাহর হাবিবের দরবারে এক ঝুড়ি আনার হাদিয়া আসে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর নিয়ে ওই ঝুড়ির মধ্যে থেকে আনার উঠাইয়া একটা পোটলা বাইন্ধে এক সাহাবীকে বলতেছে, যাও এই পোটলাটা আলীর ঘরে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলুন। এখন ওই সাহাবী সন্দেহ হয়েছে যে মেয়ে জামাইয়ের বাড়ি আনার দেবে, তা গুন্ডে গুন্ডে দেবে, রহস্য না, আনার দেবে, উঠে দিয়ে দেবে, একটা একটা গুন্ডে গুন্ডে দিল। কার ঘটনাটা কি? উনি আবার পথের মধ্যে ওই ঝুড়ি থেকে একটা আনার গুছাইছে পকেটে হচ্ছে, নিয়ে পড়লা গেছে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা পড়লা খুললে পৌঁছে গুন্ডে দেয় 9টা। কয়টা? ডাকতেছে, ভাই এই আনার কি আমার জন্য আসছে? হ্যাঁ। কি পাঠাইছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে গান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই না, এটা ফেরত না, তোমার মনে হয় ভুল হয়েছে, এটা আমার না। হয় না, আপনার জন্যই পাঠাইছে, হইতেই পারে না। তখন ওই সাহাবী বলতেছে, ভাই আলী আপনি একটু বসেন, আগে আপনার রহস্য বলেন। আপনার শ্বশুর আপনার আনার দেবে, দেয় গুন্ডে গুন্ডে, আবার আপনিও রাখবেন, শ্বশুর পাঠাইছে যা দেশে না দেখে রাখবেন, আপনি বলতে গেলেন না। এই রহস্য আগে আমার বলতে হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি আল্লাহর রাস্তায় দান করছি একটা আনার, আমার কাছে যদি ফেরত আসে 10টা আসতে হবে, কারণ আল্লাহর ওয়াদা 10টা। তো 9টা আসার কথা না, এই জন্য এই আনার আমার না। তখন ওই সাহাবী চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে, আলী আপনিও ঠিক আছেন, আপনার শ্বশুরও ঠিক আছে, আমি পরীক্ষা করার জন্য এই ধান একটা আনার বুঝাইয়ে রাখছিলাম, শুধু বোঝার জন্য। জোরে কাঁদছে। তারা তাদের ইমানের পাওয়ারে নগদ দুনিয়ায় পাইছে। কথাটা বোঝেন নাই? কিন্তু আল্লাহ পাকের ওয়াদা মিথ্যা হবে? জোরে বলেন হবে? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, সময় একেবারে সংক্ষেপ। এই মাদ্রাসায় শত শত তালেবে ইলমরা রাত্র গভীরে উঠে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর সাথে কানেকশন লাগায়, কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহ শরীফে টান দেয়। এই ছেলেগুলো দিন রাত দিনই পরিবেশে থাকে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, সকাল বিকাল জিকির করে। এর সমস্ত সওয়াব আপনার আমলনামায় যাক, সদকায়ে জারিয়া হিসেবে আপনার মা বাবার আমল জানায় কিয়ামত পর্যন্ত পৌঁছুক, এটা আমরা চাই।
জোরে বলেন চাই। মা বাবার জন্য, নিজের বালা মুসিবতের জন্য, এই মাদ্রাসাকে, এই দ্বীনি প্রতিষ্ঠাকে রক্ষার জন্য। কারণ ভালোভাবে মনে রাখবেন, যদি এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমুন্নত না থাকে, এই দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহর যদি রাজ কায়েম করতে হয়, কোরআনী পরিবেশ যদি কায়েম করতে হয়, তাহলে এই মাদ্রাসা লাগবে সর্বপ্রথম। কথা ঠিক কিনা? নচেত এই সমাজ নাস্তিকের সমাজে পরিণত হয়ে যাবে। এই জন্য এই মজলিসে আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন, কোন কোরআনের প্রেমিক, কোন নবীর প্রেমিক, রসুলের প্রেমিক, মাদ্রাসার প্রেমিক, কোরআনের প্রেমিক আছেন। তালবে আলেমদেরকে ভালোবেসে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দান করবেন। একবারে না পারেন দুইবারে পারেন, দুইবারে না পারেন 5 বারে 20,000 টাকা করে দেবেন, 5 বারে না পারেন 10,000 টাকা করে মাসে দেবেন। এরকম 1 লক্ষ টাকা দিতে পারবেন কে কে? একটু হাতটা জাগায়, একটু বোঝাপড়া করেন যে মহান জীবনে তো বহুত টাকা, বহুত অর্থ, বহুত সম্পদ বাজে জায়গায় ক্ষয় হয়ে গেছে, বিভিন্ন জায়গায় অপচয় হয়ে গেছে। এই মাদ্রাসায় যা দেব, এটা আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার মা বাবার জন্য, আমার দ্বীনের জন্য, আমার আখিরাতের জন্য আল্লাহর কাছে গচ্ছিত থাকবে। এই টাকার কোনো মাইন নাই। নগদ 1 লক্ষ টাকা দেবেন এই মাদ্রাসার জন্য। মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহাগ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মরহুম হাবিবুর রহমান দারোগা সাহেবের নামে তার ছেলে 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলহামদুলিল্লাহ বলেন, জোরে জোরে গান আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ দারোগা সাহেবের কবরকে এই মুহূর্তে বেহেশতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আমি জিজ্ঞাসা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা বান্দির কবরে আযাবকে মাফ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফায়াকুনের মালিক? শুধু বলবে হও, হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? নাকি আল্লাহ পাকের সংসদে আইন পাস করা লাগে, না রেজলিউশনে বই পাস করা লাগে, মিটিং সিটিং লাগে, কথা লাগে? কিচ্ছু লাগে না। আল্লাহ বলবে হও, হয়ে যাব। আরেকটা কথা বলি শোনেন, এখানে হাজার হাজার মানুষ আছে না? আল্লাহর হাবিব ফরমান, যেখানে 40 জন মুমিন থাকে, তার ভিতরে কমপক্ষে একজন আল্লাহর প্রিয় বান্দা, খাস ওলি থাকে। এখানে অনেক আল্লাহর প্রিয় বান্দারা আছে না নাই? জোরে গান আছে না নাই? এই মানুষগুলো নিয়ে যখন আমি আমিন বলবো, হয়তো যে কোনো একজন আর জবানের আমিন আল মাওলার আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনার জীবনের মুসিবতগুলো কুয়াশার মতো কাটাইয়ে দেবে। আপনার মা বাবার কবরটা এই মুহূর্তে বেহেশতের বাগান বানিয়ে দেবে। এতে আল্লাহর কিচ্ছু আসে যায় না। কথা কেন? পারে কি পারে না? এই বিশ্বাস নিয়ে দান করবেন। 1 লক্ষ টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর প্রেমিক আছেন? একটু নিজেকে কোরবানি করিয়া আল্লাহর দ্বীনের জন্য, এই কোরআনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো নামের জন্য না। আমার এই দানের উসিলায় আমার এই সম্পদ তো আমার না। আমার এই সম্পদ যদি আল্লাহ পাক তার জন্য গ্রহণ করে, আমার সে খোশ নসিব আর কেউ হতে পারে না। আমার এই সম্পদ যদি আল্লাহ তার দ্বীনের জন্য নেন, আমার সে বড় খোশ নসিব আর কারো হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার সম্পদ তার জন্য কবুল করে, আমার সম্পদ যেন আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করে। এই জন্য সবাই জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন? দেখেন, একটু শয়তানের সাথে, নফসের সাথে বোঝাপড়া করেন। আমি প্রায় বলি যে এই হাজার হাজার মানুষ আমরা যারা এখানে আছি, বলেন তো কিয়ামতের ময়দানে না উঠতে পারবো কিনা? ওঠা লাগবে সবাই? সবাই ওঠা লাগবে? লাগবে। যদি কিয়ামতের ময়দানে উঠতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষী গোপন করার ক্ষমতা কারো আছে? কথা কয় না? নাই। এই মানুষগুলা আজকে দেখতেছে যে আপনি দ্বীনের জন্য, কোরআনের জন্য সহযোগিতা আগাই আসতেছেন। কিয়ামতের ময়দানে এই সাক্ষী কি গোপন করতে পারবে? কথা কয় না? পারবে? এই সাক্ষী যখন হাজার হাজার মানুষ দেবে যে মাবুদ গো, কুষ্টিয়া ফজলুল মাদ্রাসার সামনের ময়দানে আমরা সাক্ষী, এই লোক তোমার দ্বীনকে রক্ষা করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য দান করছিল, এই সাক্ষীগুলো বিফলে যাবে? কথা কান বিফলে যাবে? এই সাক্ষী কাজে লাগবে কি লাগবে না? ইনশাআল্লাহ। আল্লাহ এই সাক্ষী রুসিলায়, হাজার মানুষের সাক্ষী রুসিলায় আল্লাহ আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে গান পারে কি পারে না? এই জন্য নিজের মায়ের জন্য, বাবার জন্য বেশি না, 1 লক্ষ টাকা দেওয়ার মতো আর মাত্র একজন ব্যক্তি যদি একটু রাজি হয় যে হুজুর আমি 1 লক্ষ টাকা এই দ্বীনের জন্য, আমার যত কষ্ট হোক আমি দেব, আমার যত মুসিবত হোক আমি দেব, আমি এই কোরআনের পক্ষে থাকবো, আমি এই দ্বীনের পক্ষে আসি মউত পর্যন্ত থাকবো, 1 লক্ষ টাকা দিয়া আমি এই দ্বীনের জন্য
সহযোগী হয়ে গেলাম। আল্লাহ যেন এই উসিলে আমার মা বাবাকে মাফ করে দেয়, আমরা দোয়া করব আপনার মুসিবত যেন আল্লাহ দূর করে দেয়। জানি না কে কোন মুসিবতে আছেন, 1 লক্ষ টাকা দেওয়ার মতো মাত্র একজন ব্যক্তি কি হবে না? হবে না? সবাই একটু ডাক দেন আল্লাহ, একটু জবান খুলে ডাক দেন আল্লাহ। আল্লাহ 1 লক্ষ টাকাই মাদ্রাসায় দেওয়ার মতো একটা লোক তুমি তৈরি করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই মজলিসকে তুমি বেপরপতি করিও না, 1 লক্ষ টাকা দেওয়ার মতো দিলওয়ালা লোক তুমি তৈরি করিয়া দাও মালিক। এই দিনী মাদ্রাসাগুলো, এই এতিম ছেলেগুলা, এই নাবালক ছেলেগুলা তোমার দরবারে যখন 2 হাত ধরিয়া দোয়া করবে, যখন চোখের পানি ফেলাইয়া তোমাকে ডাক দেবে আল্লাহ, এই ডাকের উসিলায় তুমি এই দানকারীদের সারা জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাত কনফার্ম করিয়া দিও। বলেন আমিন, জোরে গান আমিন। আসেন, কোন সময় বেশি নেওয়া যাবে না। আসেন কোন আল্লাহর বান্দা, আপনি একবারে আবার 10 বারে 10,000 টাকা করে মাসে মাসে দিয়েন, আস্তে আস্তে দিয়েন। তারপরে একটা লোক 1 লক্ষ টাকা দেওয়ার মতো হিম্মত করিয়া নিজের মা বাবার জন্য, নিজের বালা মুসিবতের জন্য, নিজের যত রকম পেরেশানি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই পেরেশানি দূর করে দেয়। এই হাজার হাজার মানুষের আমিন বলার উসিলায় যেন আল্লাহ আপনার জীবনটা সুখময় করে দেয়, আপনার দুনিয়ার যত রকম পেরেশানি যেন দূর করে দেয়। 1 লক্ষ টাকা দেওয়ার মতো কোনো এক আল্লাহর বান্দা একটু সাহস করে বলতে পারেন যে হুজুর আমি অত ধনী মানুষও না, আমার ওরকম কোটি টাকাও নাই, কিন্তু আমি কোরআনের মহব্বতে ঘোষণা করলাম আমি 1 লক্ষ টাকা দেব। আমি আস্তে আস্তে হইলেও দেবো ইনশাআল্লাহ। আমি নিয়াত করলাম আমার মা বাবার কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়, আমার জীবনটা যেন আল্লাহ দ্বীনের পরিবেশ তৈরি করে দেয়। এরকম একটা লোক কি নাই একটু তৈরি হওয়ার মতো? এরকম দিলটা নরম করিয়া একটু কোরআনের মহব্বতকে দিলের ভিতরে বসাইয়া 1 লক্ষ টাকা দেওয়ার মতো, আল্লাহর হাবিবের দান ভাঙা দিনকে রক্ষা করার জন্য 1 লক্ষ টাকা দেওয়ার মতো কোন দিনদার, কোন পরেশগার, কোন নামাজি, কোন আল্লাহওয়ালা, কোন কোরআনের প্রেমিক কি নাই? আছে? কি বলেন আপনারা, পাওয়া যাইতে পারে? আপনারা কি নৈরাশ হইছেন? নৈরাশ হইছেন? আল্লাহ পাক চাইলে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে পারে কি পারে না? সেই আল্লাহকে আবার একটা ডাক দেন, দেখি আল্লাহ পাক ফয়সালা করে কিনা। আল্লাহ, আপনারা কোনো অন্তর খুললে ডাক দেন না, একটু অন্তরটা আরশের দিকে লাগাই আল্লাহ পাকের দিকে খেয়াল করে আবার একটা ডাক দেন আল্লাহ। 1 লোক তুমি একটু দিল তৈরি করে দাও। বলেন আমিন। শোনেন, দান করার জন্য আগে মন লাগে না ধন লাগে? বলতে পারেন? আগে মন লাগে। কি লাগে? টাকা থাকলেই সে দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা না হয়। 1000 কোটি টাকার মালিক 2 টাকাও দ্বীনের রাস্তায় ব্যয় করার তৌফিক আল্লাহ দান করে নাই। আবার অনেক এই মাদ্রাসার সেক্রেটারি জনাব আলহাজ আজিজুর রহমান বাবুল ভাই 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আমরা তো এখানে আসি না? এটা আমি মাঝে মাঝে বলি যে আমরা তো এখানে মজলিসে আসছি, আমরা তো আসি, কিন্তু ধরেন কথার কথায় আমরা আসি, আইসা চলে গেলাম, তাই মাদ্রাসা চলবে কেন? কি মাদ্রাসার বোর্ডিং এর চাউল কি দোকানদার মাগনা দেবে? কথা কাটা দেবে? আমরা আসি, আমরা চলে গেলাম, এতে তো হবে না। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা দিনদার, আমরা কোরআনের প্রেমিক। আমাদের টাকা, আমাদের সম্পদ কি ব্যয় হবে যাত্রায়? কথা কয় না? সিনেমার পিছনে, জুয়ার পিছনে? আমরা মুসলমান, আমাদের অর্থ ব্যয় হবে ইসলামের পিছনে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি বলি স্লোগান দিতে হবে ঘুরাইয়া, কোরআন সুন্নাহ যেখানে, টাকা দেবো সেখানে। কথা কন? স্লোগান ঠিক মতো দিতে পারবেন ইনশাল্লাহ? কোরআন সুন্নাহ যেখানে, খুলে কয় না, মানুষ বললে কি পকেটে টাকা লাভ দিয়ে বোঝে যাবে? মুখ দিয়ে বলেন, আল্লাহ পাক অন্তত দেখুক যে বান্দা নিয়ত করতেছে যে যতদিন বাঁচবে কোরআন সুন্নাহর পক্ষে টাকা ব্যয় করবে। নিয়তের তো দাম আছে, আছে না নাই? জোরে গান আছে না নাই? এই জন্য একটু মুখ দিয়ে উচ্চারণ অন্তত করেন, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, দেবো তো ইনশাআল্লাহ। জোরে গান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, 50,000 টাকা দেওয়ার মতো বেশি না, মাত্র 4 জন ব্যক্তি লাগবে। কয়জন? কথা কয় না? কয়জন?
সময় নেবে 4 ঘন্টা, হ্যাঁ মাত্র 4 মিনিট সর্বোচ্চ। একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দেবেন, একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দেবেন, একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দেবেন, একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দেবেন। এই 4 জন খোলাফায়ে রাশিদিনের সাথে মিল রেখে 4 জন ব্যক্তি মাত্র 50,000 টাকা করে দিতে পারবেন। একটু দ্রুত 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 দাঁড়াই যাবেন। 1 লক্ষ টাকা তো চাইছিলাম, এখন একজনে দিতে চাই, কি বলেন নেওয়া উচিত হইব? হ্যাঁ, জনাব আব্দুল মান্নান সাহেব 1 লক্ষ টাকা দেবেন। জোরে গান আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্দুল মান্নান সাহেবের মা বাবা যদি জীবিত থাকে, তার মা বাবাকে দুনিয়ার হায়াতে জিন্দেগি